হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ বিকেল সবাইকে। তো বিকেল বেলার অনেক অনেক শুভেচ্ছা রইলো। তো আজকে আমি ইউটিউবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি শুরুতেই একটা কথা বলতে চাচ্ছি, আমরা যারা নতুন ইউটিউবাররা আছি বা নতুন পুরাতনরা তো আমরা সবাই কাজ করতে করতে অভিজ্ঞ, সেটা তো আমরা সবাই জানি। আর যারা একেবারেই নতুন ইউটিউবে চ্যানেল খুলেছেন, যারা আমার মতো নতুন, তো তারা কিন্তু একটা ভুল নিয়মিত করে যাচ্ছি। কি সেই ভুল? তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আর এখন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে আসি। আমরা যারা নতুন ইউটিউবাররা আছি তারা কিন্তু আমরা সবাই জানি যে ইউটিউবে কাজ করতে হলে আমাদেরকে কিন্তু লং ভিডিও ছাড়ার পাশাপাশি শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে হয়। শর্ট ভিডিও বা রিলস যেটাই বলেন না কেন। তো আমরা যারা শর্ট ভিডিও আপলোড করি, অনেকেই দেখা যায় যে যারা ব্লগিং চ্যানেলে কাজ করে, মানে শুধু যে ক্যাটেগরি নিয়ে কাজ করে সেই ভিডিও আপলোড করে। তো ওই যে শর্ট ভিডিও আপনারা আপলোড করেন, দেখা যায় যে অনেক মানুষ আছে, শর্ট ভিডিও নিয়ম হচ্ছে ১৫ সেকেন্ডের মধ্যে তৈরি করা। তো সেখানে শর্ট ভিডিও আমরা দেখা যায় ১ মিনিট বা ১ মিনিট প্লাস এরকম অনেক মানে ১ মিনিটের উপরে ভিডিও আমরা আপলোড করে ফেলি। তো এই জিনিসটা করা যাবে না। শর্ট ভিডিও নিয়মই হচ্ছে ১৫ সেকেন্ডের মধ্যে আপনার একটি শর্ট ভিডিও বা রিলস তৈরি করা। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি নতুন ইউটিউবে কাজ করেন, তো নতুন অবস্থায় কোনো মানুষই আপনার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে না। তো দেখা যায় যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনার চ্যানেলের ১ সপ্তাহ হয়নি, আপনি শর্ট ভিডিও আপলোড করছেন। আপনি যদি ব্লগিং ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি ব্লগিং নিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারেন, বা আপনি যখন যে কাজটা করেন, সেই কাজটা নিয়েও কিন্তু আপনি শর্ট ভিডিও বা রিলস আপলোড করতে পারেন। সেক্ষেত্রে ১ম অবস্থায় আপনি যদি ১৫ সেকেন্ডের বেশি বা ১ মিনিটের উপরে ভিডিও আপলোড করেন, সেটা কিন্তু কেউ দেখবে না। আর এত সময় বা এত ধৈর্য নিয়ে আপনার ভিডিও কেউই দেখবে না। আপনার শর্ট ভিডিও ভাইরালও হবে না। আর যারা মানে পুরাতন আছে, যারা বড়, বড় ইউটিউবাররা আছে, তাদের তো ধরেন যে যেকোনো বিষয়ে যেকোনো ভিডিও ছাড়লেই তারা ভাইরাল। শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, তারা আসলে ভিডিও ছাড়লে কিন্তু তাদের ভিডিওটা মানে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তো চেষ্টা করবেন সবাই ১৫ সেকেন্ডের মধ্যে শর্ট রিলস রাখতে, অথবা ১৫ সেকেন্ডের কম রাখলে কিন্তু আরো ভালো হয় নতুন অবস্থায় বিশেষ করে। দেখা যায় যে ১০ সেকেন্ডের মধ্যে ১২ সেকেন্ডের মধ্যে রাখলেও কিন্তু অনেক ভালো হয়। তো অনেকেই আছে যে এই রুলসটা মানে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। তো এভাবে যদি এই নিয়মটা মেনে কাজ করতে পারেন, তাহলে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবার আসি, যারা বড় ভিডিও আপলোড করেন ইউটিউবে, তারা কিন্তু নতুন অবস্থায় প্রতিদিন ভিডিও আপলোড করবেন না। প্রতিদিন ভিডিও আপলোড করলে এতে কিন্তু আপনার চ্যানেলেরই ক্ষতি হবে। দেখা যায় যে আপনি একটা নিয়ম করে সপ্তাহে ২ টা কিংবা ৩ টা এভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন নতুন অবস্থায়। তো আপনি যখন চ্যানেলটা আপনার অনেক পুরাতন হবে বা ৬ মাস ১ বছর হবে, তখন কিন্তু আপনি চাইলে ২ দিন পর, পর কিংবা ১ দিন পর, পর এভাবে ভিডিও আপলোড করতে পারেন। আর যেকোনো একটা ভিডিও যখন আপনি আপলোড করবেন, একটা লং ভিডিও যখন আপনি আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউবের আপনার ৪৮ ঘন্টা কিংবা ২৪ ঘন্টা আপনাকে সময় দিতে হয়। বিশেষ করে ৪৮ ঘন্টা আপনার ইউটিউবে সময় দিতে হয়। এই ৪৮ ঘন্টার মধ্যে ইউটিউব কিন্তু নতুন, নতুন যত ইউটিউবাররা আছে তাদের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে। তো এই ৪৮ ঘন্টার মধ্যে যদি আপনার ১০০ জনের কাছে ইউটিউব পৌঁছায় ভিডিওটা, ১০০ জন যদি আপনার ভিডিওটা না দেখে, তখন কিন্তু আপনারই চ্যানেলে সমস্যা হবে। আপনারই চ্যানেলের রিচ, এনগেজমেন্ট, ইমপ্রেশন মানে সবকিছু কমে যাবে। যার কারণে আপনি চ্যানেলটা গ্রো করতে পারবেন না। তো এইজন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সপ্তাহে অন্তত ২ টা কিংবা ৩ টা ভিডিও নতুন অবস্থায় আপলোড করবেন। আর যখন পুরাতন হবেন তখন তো আপনি নিজেই বুঝতে পারবেন ভিডিওতে কখন কোন ভিডিও মানে কি দিতে হবে। আর যখন আপনি ইউটিউবে আস্তে, আস্তে কাজ করবেন, তখন কিন্তু আপনি অনেকটাই ধারণা পেয়ে যাবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।